অবশেষে এক যুগ বা তারও বেশি সময় পর আবার রেল ভ্রমণ করলাম। আগেই কিছু তথ্য সংগ্রহ করেছিলাম। গত 13ই আগস্ট 2025 সকালে ঘুম থেকে উঠে যাত্রা শুরু করলাম বিমানবন্দর স্টেশনের উদ্দেশ্যে। ঘড়িতে তখনও 7টা বাজে নাই। মহুয়া কমিউটার ট্রেন বিমানবন্দর স্টেশনে আসার কথা সকাল 8টা 45 দিকে। আমি স্টেশনে পৌঁছে ভাবলাম এখানে অপেক্ষা না করে বরং কমলাপুর স্টেশনে চলে যাই, সেখান থেকে টিকিট করলে সিট নিশ্চিত। যে কোনো আন্তনগর ট্রেনে করে কমলাপুর যাওয়া যায়, ভাড়া 45 টাকা। আমি টিকিট কেটে অপেক্ষায় থাকলাম। অবশেষে একটি আন্তনগর ট্রেন এলো। তাড়াহুড়োয় খেয়াল করি নাই কোন ট্রেন। দেখলাম প্রচুর লোক এ সময় কমলাপুর যায়, হয়তো অফিস যাত্রী। অনেকের জন্য হয়তো মেট্রো রেলের চাইতে এই রুটটি সাশ্রয়ী, সময় প্রায় একই রকম লাগে। মোটামুটি 35 মিনিটের মাথায় কমলাপুর পৌঁছে গেলাম। ঘড়িতে তখন সকাল 8টা বেজে গেছে। প্রায় দৌড়েই স্টেশনের বাইরে এসে মহুয়া কমিউটার ট্রেনের লাইনে দাঁড়ালাম। টিকিটও কেটে ফেললাম শ্রীপুর পর্যন্ত। ভাড়া নিল 40 টাকা। এরপর শুরু হলো অপেক্ষার পালা। ডিসপ্লে বোর্ডে মহুয়া কমিউটারের নাম আছে, যাত্রার সময়ও দেওয়া আছে, কিন্তু কোনো প্ল্যাটফর্ম নাম্বার নেই। কানাঘুষায় জানতে পারলাম মহুয়া কমিউটার গত কয়েকদিন ধরে লেটে চলছে। অপেক্ষা করতে করতে পা ব্যথা হয়ে গেল, কিন্তু ট্রেনের কোনো খবর নেই। এর মধ্যে দুটো ট্রেন গন্তব্যে রওনা হয়ে গেল। প্রায় 9টা 30-এর দিকে জানা গেল মহুয়া কমিউটার 2 নাম্বার প্ল্যাটফর্মে দেওয়া হয়েছে। দেখলাম কোচগুলিকে ঠেলে জায়গা মতো নিয়ে আসা হলো। আবার কিছুক্ষণ অপেক্ষার পর ইঞ্জিন যুক্ত হলো। অবশেষে সকাল 10টায় যাত্রা শুরু করলো ট্রেন, মোটামুটি 2 ঘন্টা লেটে, 2.25 ঘন্টা লেটে। শুরুতে দরজায় দাঁড়িয়ে ভিডিও করছিলাম। টিকিট চেকার টিকিট চেক করে বলল বিমানবন্দরের পর যেন সিটে বসে যাই, কারণ এরপর থেকে যে পরিমাণ ভিড় হবে দরজায় দাঁড়াতে পারবো না। হলোও তাই। আমি অবশ্য বিমানবন্দর স্টেশনে এসে সিটে বসে পড়েছিলাম। অতঃপর প্রায় 12টার দিকে ট্রেন শ্রীপুর স্টেশনে এসে থামলো এবং যাত্রী নামিয়ে আবার রওনা দিল মোহনগঞ্জের দিকে। এই ভিডিওতে বনানীর পর থেকে এয়ারপোর্ট স্টেশন পর্যন্ত ভিডিও করা হয়েছে। আশা করি আপনারা উপভোগ করবেন। বিলম্বের বিষয়টি ছাড়া পুরো ভ্রমণটি ভালোই ছিল। অদূর ভবিষ্যতে আরও কিছু রেল ভ্রমণ করার ইচ্ছা আছে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন।